আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্য স্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপি এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক। রাজ্যে পুনরায় প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচি চালু হতে চলেছে। কেন্দ্র সম্প্রতি এই প্রকল্পের বকেয়া 65 কোটি টাকা মিটিয়ে দেওয়ায় এই কর্মসূচি রূপায়ণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, বিদ্যালয়, পানীয় জল, বিভিন্ন মহিলা কেন্দ্রিক প্রকল্পের মতো অন্যান্য জনপরিকাঠামো গড়ে তোলা হয়। এই কর্মসূচিতে আগামী দিনে রাজ্যে কী ধরনের কাজ করা যেতে পারে, কেন্দ্র তার বিস্তারিত তথ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছে। রাজ্যপাল আর.এন. রবি বলেছেন, একটা দেশের ও জাতির সামগ্রিক উন্নতিতে মানুষের কাছে সঠিক তথ্য পরিবেশন করা সাংবাদিকদের প্রধান শর্ত। সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য নারদ সম্মান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যপাল আজ বলেন, প্রাচীন ভারতে দেবর্ষী নারদ জনসংযোগের যে সূচনা করেছিলেন সেটিই ছিল প্রথম পথ। Truth is not something that you can say absolute. Absolutely spiritual. When you're talking about truth is Sanatana Satya. That's not that. When you are reporting something, you are not talking about Sanatana Satya. You are reporting about certain development which might not have happened or which could have happened in a manner that is not being reported. The litmus test or acid test, I think, should be whether what I am reporting is it in the interest of my nation or not. বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গের তরফে 5 জন বরিষ্ঠ সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বিজয় আঢ্য, ভজনলাল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ দত্ত এবং রঞ্জিত রায়কে জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়াও আরও 12 জন সাংবাদিককে নারদ সম্মান 2026 সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। E20 ইথানল ব্যবহারে গাড়ির ইঞ্জিনে কোনো প্রতিকূল প্রভাব পড়ে না বলে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম দাবি করেছে। গতকাল কলকাতায় পেট্রোলে E20 ইথানলের ব্যবহার এবং যানবাহনের ওপর এর প্রভাব সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে একটি সাংবাদিক বৈঠকে ফোরামের রাজ্য সচিব কুশল বাজোরিয়া একথা জানান। তিনি বলেন, এই জ্বালানি অত্যন্ত নিরাপদ এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর বাজারে আনা হয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ধবধবি 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর 12 এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খাবার কেনার কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে সরবরাহের আগে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশের হাতে পাচার চক্রের 2 সদস্য গ্রেপ্তার হয়েছে। লালগোলা থানার আমতলা মোড়ে গতকাল ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে 3টি 7mm পিস্তল, 21টি কার্তুজ এবং 6টি ম্যাগাজিন পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত আসাদুল শেখের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পূর্ব কাজীপাড়া গ্রামে এবং মুকশেদুল হাসান থাকে ইসলামপুর থানার ডাঙ্গাপাড়া ফিরোজপুর এলাকায়। লালবাগ মহকুমা আদালতে গতকাল তাদের তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। নদিয়ার কৃষ্ণনগরে জগৎ বিখ্যাত ঘূর্ণির মাটির ও পোড়ামাটির পুতুল পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই স্বীকৃতি। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ঘূর্ণির মৃৎশিল্পীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল জানান, জিআই স্বীকৃতি ব্যবসার নতুন দিগন্ত খুলে দেবে এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যবাহী শিল্পে আকৃষ্ট করবে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্রের
চড়ায় আটকে পড়া একটি ট্রলার থেকে 7 মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গতকাল তাদের মৎস্যবন্দরে ফিরিয়ে আনা হয়। জানা গেছে, এফবি মা কালী নামে ট্রলারটি ফ্রেজারগঞ্জের লাটিমে চরের কাছে চড়াতে আটকে পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছয় কোস্টাল থানার পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পৌরোহিত্যে ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগামীকাল কোচিতে শুরু হচ্ছে। আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দেশের বেশিরভাগ অংশে আগামীকাল কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস। ফুটবল বিশ্বকাপে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এ পৌঁছল মরক্কো ফ্রান্স। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8ই জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান, যখন প্রাইম মিনিস্টার আসবেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাপানিজ, বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। ভুটান ভারত থেকে E20 পেট্রোল আমদানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছে, এই খবরগুলি সম্পূর্ণ ভুল এবং তেল বিপণনকারী কোম্পানিগুলির পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়াই হয়নি। বর্তমানে ভুটানে E20 পেট্রোল রপ্তানি করার কোনো পরিকল্পনা বা প্রস্তাব এই মুহূর্তে নেই। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে অগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলির ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু থাকা সব ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের বিষয়ে সরকার মেটাকে কঠোর নির্দেশ দিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার কাছে 7 দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে। প্ল্যাটফর্মটি ভারতের
ইন্টারমিডিয়ারি সেফটি গাইডলাইন্স বা মধ্যস্থতাকারী সংক্রান্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছে কিনা সরকার তা খতিয়ে দেখছে। ভারতের ডিজিটাল আইন অনুযায়ী পর্নোগ্রাফি বা শিশু যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া একটি ফৌজদারি অপরাধ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 জুলাই সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আইএমডির মতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই ও সংলগ্ন এলাকায় অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি, যানজট এবং লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটেছে। আইএমডি রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করার পর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরালার কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি করতে পারে, এই আশঙ্কায় ওড়িশা ও পশ্চিমবঙ্গকে সতর্ক করা হয়েছে। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে এই সংশোধিত ক্রয় মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনসিসিএফ এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্য স্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। ছত্তিশগড়ের প্রখ্যাত পাণ্ডবানী শিল্পী ও পদ্মবিভূষণ তিজনবাই প্রয়াত। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এইমস রায়পুরে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর 3:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা নিশ্চিত নয়। এর পাশাপাশি লুকাস পাকেতা ও রাফিনহার চোট রয়েছে এবং ক্যাসিমেরোর খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। নরওয়ে 1998 সালের পরেই প্রথম রাউন্ড অফ 16-এ উঠেছে। অন্যদিকে গতরাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এবং ইংল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর ব্লিজ পর্বের শুরুতেই ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ 4র্থ স্থানে পিছিয়ে গেছেন। তিনি প্রথম 9টি ব্লিজ রাউন্ড থেকে 3.5 পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন, যার ফলে তার মোট পয়েন্ট দাঁড়িয়েছে 15.5। অন্যদিকে ফ্রান্সের আলিরেজা ফিরোজা 9টি খেলায় 8 পয়েন্ট অর্জন করে মোট 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। উজবেকিস্তানের নরিরবেক আবদুসাতরভ এবং ফ্রান্সের ম্যাক্সিম ভাসিয়েল আভরাভ 17 পয়েন্ট করে পেয়ে যৌথভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের শেষ 16-য় আজ সার্বিয়ার নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন রোমান সাফিউলিনের। এছাড়া ইতালির শীর্ষ বাছাই ইয়ানিক সিনার লড়বেন জাপানের সিন্তারো মোচিদুচুকির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের 100 পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। এই খবর এখনকার মতো এ পর্যন্তই।